চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমা। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মোগলার কাছ দিয়ে ভারতের সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। জানা গেছে ঘূর্ণিঝড়টি আকার ৪০০ থেকে ৫০০ কিলোমিটার হতে পারে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। রোববার ২৬শে মে দুপুরে আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নাম্বার ১৩ এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মোগলা, পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। রেমালের অগ্রভাগের প্রভাবে ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে, সঙ্গে আছে বৃষ্টি হচ্ছে ঢাকা। বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তট সংলগ্ন এলাকা অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়েছে। একই এলাকায় অবস্থান এটি রোববার বিকেল ৩টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমে মোগলা ও সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকা প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে মোগলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টি কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। এতে আরো বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৬ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টা ৯০ কিলোমিটার বা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর বিক্ষিপ্ত রয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ চর ৯ নম্বর মহাবিপদ সংকেতে আওতায় থাকবে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার জেলার নদী বন্দরগুলোকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতর। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া ৪৪ থেকে ৮৮ মিনিট ২৪ ঘন্টা থেকে অতি ভারী ৮৯ মিনিট বেশি ২৪ ঘন্টার বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। তিনি আরো জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আস্ত থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা বহু গ্রামে প্লাবিত হয়েছে। রোববার দুপুরে ১২টার দিকে
রোববার দুপুর 12টার দিকে জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে 5 থেকে 6 ফুট উচ্চতর প্রবাহিত হওয়ার পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে কমপক্ষে 25টি গ্রাম স্থান বেঁধে 2 থেকে 3 ফুট পানিতে পল্লবিত হয়েছে। এখন পর্যন্ত সাইক্লোন শেল্টারগুলোতে 2000 লোক, 3 শতাধিক গবাদি পশু আশ্রয় নিয়েছে। এদিকে ফেরিঘাট থেকে বরবনিয়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী রাস্তাটি ধসে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শত শত মানুষ ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে 86টি সাইক্লোন শেল্টার খাবার সরবরাহ কাজ শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে ঘূর্ণিঝড় রেমার থেকে হেফাজত করুক। সকলে আল্লাহর কাছে নামাজ পড়ে তসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, সকলের যেন জান ও মালকে হেফাজত করে। সকলে বলি আমিন।